আপনাদের মধ্যে যারা যারা ভাবছেন কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করা যায় তারা কিন্তু আজকে ঠিক ভিডিওতেই আপনারা ক্লিক করেছেন। বন্ধুরা, আপনারা জানেন ইনস্টাগ্রামে যে নতুন মেটা আপডেট এসেছে এর ফলে কিন্তু ইনস্টাগ্রামে যাবতীয় সেটিংস চেঞ্জ হয়ে গিয়েছে। আগে আমরা যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতাম, এখন কিন্তু ঠিক সেম পদ্ধতিতে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করা যায় না। তাই এই নতুন আপডেট অনুযায়ী কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করা যায়, আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে একদম স্টেপ বাই স্টেপ ভাবে সমস্ত প্রসেস দেখিয়ে দিবে। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিব যাতে প্রত্যেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারেন। তো ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা স্টার্ট করি। আমি আপনাদের মধ্যে বিক্রম এন্ড আপনাদের নাম চ্যানেল বিক্রম শো। একটা ইনস্টাগ্রাম আইডিকে পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইল স্ক্রিন শো হচ্ছে। আপনারা প্রথমত চলে যাবেন আপনার মোবাইল ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেওয়ার পর সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করে দেবেন ইনস্টাগ্রাম সার্চ করে দেওয়ার পর যদি বন্ধুরা আপনার কাছ থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট চেয়ে থাকে, আপনি প্রথমত কী করবেন, ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর আপনি কী করবেন, ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন ইনস্টাগ্রামের যে হোম পেজটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে খুলে আসবে। এবার যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে যাচ্ছেন তারা কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল পিকচারটি সেটা কিন্তু শো হচ্ছে এবং সেম প্রোফাইল পিকচারটি কিন্তু নিচের দিকে একটা লোগোর মতো আইকন হিসাবে শো হচ্ছে একদম ডান দিকে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকে, আমি আপনাদের যে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে ইনস্টাগ্রামের আইডিটি রয়েছে সেটা কিন্তু আপনার সামনে খুলে আসবে। এখানে বন্ধুরা আপনি একদম উপরের দিকে দেখতে পাবেন একটি ট্রিপল আইকনের মধ্যে একটু অপশন শো হবে। আমার এখানে শো হচ্ছে না, তাই আমি কি করছি, আবারও চলে আসছি। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ট্রিপল আইকনের মতো অপশন শো হচ্ছে। আপনারা প্রত্যেকে কি করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটি লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টারে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চলে যাবেন পার্সোনাল ডিটেলস বলে একটি লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। পার্সোনাল ডিটেলসে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটি লেখা রয়েছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন বলে একটি লেখা আপনার সামনে কিন্তু শো হচ্ছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এই যে ইন্টারফেসটি আপনার সামনে খুললো, এখানে কিন্তু বন্ধুরা আপনাকে ভালো মতো বুঝে নিতে হবে। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটিতে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট শো হচ্ছে, আমি তাই একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করেছি। এবার আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে অ্যাকাউন্টকে আপনি ডিলিট করতে চাইছেন। যেহেতু আমার এখানে একটাই অ্যাকাউন্ট শো করছে, যেহেতু আমি একটাই অ্যাকাউন্ট তৈরি করেছি আমার ইনস্টাগ্রাম অ্যাপটিতে, তাই আমি কি করছি, এই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। এই অ্যাকাউন্টটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইয়োর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিচের দিকে কিন্তু দুটো টিক মার্ক করার অপশন শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন নিচের দিকে দুটো শো হচ্ছে। এখানে একটাতে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। যদি বন্ধুরা আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে কিন্তু লেখাই রয়েছে, দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন ইয়োর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, অর্থাৎ কিছুদিনের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি বন্ধুরা আপনি ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ডিলিটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্টভাবে কিন্তু আপনার ইনস্টাগ্রাম থেকে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনি কোনোদিনও খুঁজে নিতে পারবেন না। তো সেই কারণে আপনি যারা যারা ইনস্টাগ্রামকে ডিলিট করতে চাইছেন তারা কী করবেন, এটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু ইনস্টাগ্রামকে ডিলিট করতে চাইছি তাই আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এবার বন্ধুরা আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা শো হচ্ছে, আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে বন্ধুরা আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন তার একটা রিজন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিজন শো হচ্ছে, আপনি আপনার মতো করে যে কোনো একটা রিজনকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে একটা রিজনকে সিলেক্ট করে দিলাম। এবার বন্ধুরা নিচের দিকে ভাবে স্ক্রল করবেন, এখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউ বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা কি করবেন, এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা আবারও শো হচ্ছে। এখানে বন্ধুরা আপনারা প্রত্যেকে আবারও ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে পাসওয়ার্ড, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। এখানেই কিন্তু বন্ধুরা বেশিরভাগ দর্শকরা ভুল করে ফেলে, কারণ বন্ধুরা এখানে চাওয়া হচ্ছে পাসওয়ার্ড। দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা আপনাকে কিন্তু সেই পাসওয়ার্ডকেই ফিল করে দিতে হবে আপনি ইনস্টাগ্রাম তৈরি করার সময় যে পাসওয়ার্ডটিকে দিয়েছিলেন। তো এখানে বেশিরভাগ দর্শক কী করে, ইনস্টাগ্রাম খোলার সময় যে পাসওয়ার্ডটিকে দিয়েছিল হয়তো তাদের সেই পাসওয়ার্ডটি এখন মনে নেই। এবার আপনারা এখানে সেই পাসওয়ার্ডটিকে কীভাবে ফিল করবেন, বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনার সমস্ত পাসওয়ার্ডকে সেভ করা থাকে। আপনি কিন্তু সেখান থেকে একবার চেক করে নিতে পারেন। যদি বন্ধুরা আপনি সেখান থেকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটিকে পেয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে ফিল করে খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। যদি বন্ধুরা আপনি মোবাইল ফোন থেকেও আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে না খুঁজে পান, তাও আমি আপনাদের দেখিয়ে দিব পাসওয়ার্ড। এখানে আপনি ধরুন আগের পাসওয়ার্ডটি খুঁজে পেলেন না, তাও আপনি কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। তো প্রথমত আমি খুঁজে নিচ্ছি আমার মোবাইল ফোনে কোথায় ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি সেভ রয়েছে।
এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, তাই আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনে যে সেটিং বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আপনি ওপেন করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে শো হচ্ছে, আমি সেটিং অ্যাপটিকে ওপেন করে দিলাম। আপনারাও সেটিং অ্যাপটিকে ওপেন করে দেবেন। তারপর নিচের দিকে এভাবে স্ক্রল করবেন, এখানে আপনি দেখতে পারবেন গুগল বলে একটি লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু সেটিংস অ্যাপই রয়েছে। আপনারা কি করবেন, সেই গুগল অ্যাপটিকে মানে গুগল লেখাটিতে ক্লিক করে দেবেন। গুগল লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন গুগলটি কিন্তু এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটা নতুন পেজ লোডিং হয়ে আসবে। এখানে আমরা তার জন্য কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো ওয়েট করে নেওয়ার পরই বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ লোডিং হয়ে আসবে। এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা কি করবেন, সেই পাসওয়ার্ড ম্যানেজার লেখাটিতে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপের নাম এখানে শো হচ্ছে। এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডগুলিকে দিয়েছিলেন সেটাকে আপনি দেখে নিতে পারেন। আপনি কি দেখবেন, আপনি দেখতে যাচ্ছেন যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তাই আপনি কি করবেন, এই instagram.com লেখাটিতে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনের কিন্তু প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হতে পারে, সেটাকে আপনি দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে ইউজার নেম শো হচ্ছে এবং নিচের দিকে কিন্তু পাসওয়ার্ড শো হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। পাসওয়ার্ড দেখার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আই অ্যাকাউন্টটিতে বন্ধুরা ক্লিক করে দিলে কিন্তু আপনি এই ইউজার নেমে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে যতগুলো আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন প্রত্যেকটা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি প্রত্যেকটা পাসওয়ার্ডটি কিন্তু দেখে নিতে পারেন। এবার বন্ধুরা ধরুন সাপোজ আপনি এখান থেকেও আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে খুঁজে পেলেন না, তাহলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কীভাবে ডিলিট করবেন? তো আপনি কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসে আপনি এই ইনস্টাগ্রামের এই পেজটিতে চলে আসবেন। এখানে বন্ধুরা আপনি যদি ওখান থেকে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে পেয়ে যান তাহলে আপনি এখানে সেই পাসওয়ার্ডটিকে ফিল করে কিন্তু কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করে নেবেন। আর যারা যারা এখান থেকেও ইনস্টাগ্রামের পাসওয়ার্ডকে খুঁজে পেলেন না তারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফরগটন পাসওয়ার্ড বলে একটি লেখা শো হচ্ছে। এখানে বন্ধুরা আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। এই ফরগটন পাসওয়ার্ড লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা এসএমএস চলে আসবে। এসএমএস চলে আসার জন্য আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু আমার মোবাইল ফোনে এসএমএস চলে এসেছে। তো এসএমএসটি চলে আসার পর আপনাদের মোবাইলে আপনি কি করবেন, এসএমএসটিতে ক্লিক করবেন। এসএমএসটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন এসএমএসের কিন্তু এখানে একটা লেখা রয়েছে ট্যাপ টু রিসেট ইনস্টাগ্রাম পাসওয়ার্ড। নিচের দিকে কিন্তু একটা লিঙ্ক শো করছে। আপনারা কি করবেন, এই যে নিচের দিকে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। এই লিঙ্কটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ওপেন ইউআরএল এ ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু লিঙ্কটি ওপেন হয়ে আসবে। যদি বন্ধুরা আপনার অটোমেটিক ওপেন হয়ে আসে তাহলে কোনো ব্যাপার নেই, ওপেন হতে দেবেন আপনি দেবেন। বন্ধুরা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। অর্থাৎ বন্ধুরা আপনাকে এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। যাদের আর কি আগের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড মনে নেই তারা কি করবেন, এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এখানে একটা বিষয় আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে, আপনি পাসওয়ার্ড তৈরি করতে গেলে কিন্তু আপনাকে 6টা ক্যারেক্টারকে এখানে পাসওয়ার্ডের মধ্যে ইউজ করতে হবে। আর পাসওয়ার্ডকে আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে। আর স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য আপনি এখানে নাম্বার ইউজ করবেন, লেটার ইউজ করবেন। আর বন্ধুরা এখানে সিম্বলগুলি দেখতে পাচ্ছেন, এই সিম্বলগুলিকে বন্ধুরা আপনাকে ইউজ করতে হবে কিন্তু স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য। তো চলুন আমি এখান থেকে একটা পাসওয়ার্ডকে বানিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ধরুন একটা সাপোজ পাসওয়ার্ড বানাচ্ছি। এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম আর এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এবার সেম পাসওয়ার্ডটিকে আপনি যে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই সেম পাসওয়ার্ডটি কিন্তু আপনার এখানে নিচের দিকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড বলে একটি লেখা শো হচ্ছে। এটা কিন্তু আমাদের এখানে আগে আবছা শো হচ্ছে, এখন কিন্তু আমরা যেহেতু এখানে দুটো পাসওয়ার্ডকে ভালোভাবে ফিল করে দিয়েছি তাই আমরা কিন্তু এখানে এই পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড লেখাটি কিন্তু উজ্জ্বল শো হচ্ছে। তা আপনারা কি করবেন, এখানে রিসেট পাসওয়ার্ডটিতে ক্লিক করে দেবেন। রিসেট পাসওয়ার্ডটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি একটা বিষয় মনে রাখবেন, এখানে যে পাসওয়ার্ডগুলিকে দিলেন সেটা কিন্তু এক জায়গায় নোট করে রাখবেন, নাহলে কিন্তু আবার আপনি ভুলে যেতে পারেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নেবে, তার জন্য আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে ইনস্টাগ্রামটি আমার ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা কি করবেন, এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে আপনার পাসওয়ার্ডটিকে গুগলে সেভ করার জন্য আপনি এখানে পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ডের ইউজার নেমকে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি ভালোভাবে গুগলে সেভ হয়ে যাবে। যদি বন্ধুরা আপনি এখান থেকে এটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গুগলে সেভ হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে কী করবেন, ক্যান্সেল লেখা দেখতে পাচ্ছেন, এই ক্যান্সেল লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্যান্সেল লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন আবার সেই আপনার প্রোফাইলে আইডিটিতে। এখানে চলে আসার পর আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আবার ট্রিপল আইকনটি যেটা প্রথমের দিকে শো করেছিল আপনাকে কিন্তু সেমভাবে ঠিক আবার ওখানে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ওই আইডিটি আবার শো করছে, দেখতে পাচ্ছেন এই যে ট্রিপল আইকনটি। আপনারা কি করবেন, এখানে আবারও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন, মানে যেভাবে আমরা ছিলাম আর কি সেই পেজটিতে
আমরা আবার চলে আসবো। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলে ক্লিক করে দিচ্ছি, ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশনে ক্লিক করে দিচ্ছি, প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি, ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এবার একটা আমি রিজন সিলেক্ট করেছি, কন্টিনিউ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি আবারও কন্টিনিউ করে দিলাম। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই পেজটি খুলে এসেছে। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটিকে এবার নতুনভাবে তৈরি করেন সেই পাসওয়ার্ডটি কিন্তু বন্ধুরা আপনাকে এখানে ফিল করে দিতে হবে। আর পাসওয়ার্ডটিকে বন্ধুরা আপনি যদি ফিল করে দিতে পারেন তবেই কিন্তু আপনার ইনস্টাগ্রামটি একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে সেই পাসওয়ার্ডটিকে ফিল করে দিচ্ছি, যেই পাসওয়ার্ডটিকে আমি ক্রিয়েট করলাম বর্তমানে। তো আমি এখানে সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা কি করবেন, এই কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন। এই কন্টিনিউ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট বলে একটি লেখা শো হচ্ছে। আপনারা যারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছেন তারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এই ডিলিট অ্যাকাউন্ট লেখাটিতে বন্ধুরা যদি আপনি ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনার ইনস্টাগ্রাম থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্টভাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটি লগ ইন হয়ে এসেছে, মানে লগ আউট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার যে আগের আমার একটা অ্যাকাউন্ট ছিল আমার এই ইনস্টাগ্রাম অ্যাপটিতে, সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে এসেছে। আমার যে অ্যাকাউন্টটিতে আমরা ডিলিট করলাম সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টভাবে ডিলিট করতে হয়। যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট অ্যান্ড ফেসবুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।